আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল হাসান তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। আজিজ বেনজিরদের নিয়ে আওয়ামী লীগ ক্ষমতা দখল করেছে, অভিযোগ করলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এরপর জানিয়ে দিব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানিয়ে দিব নতুন করদাতাদের জালে ফেলতে যে পরিকল্পনা, চলতি বছরের মতো আগামী বাজেটেও থাকছে আইএমএফের স্বার্থের প্রতিফলন। চাপে থাকা সামষ্টিক অর্থনীতি এবং বিদ্যমান চ্যালেঞ্জের পর 2024-25 অর্থ বছরে বাজেটে ব্যয়ের সম্ভাবনার আকার ধারণ করা হয়েছে 7,97,000 কোটি টাকা। এতে চলতি সংশোধিত বাজেটের তুলনায় 11.56% বেশি। এবারে জানিয়ে দিব কত টাকা বাড়ছে সিগারেটের দাম। স্বাধীনতার বাংলাদেশের 53তম বাজেট উত্থাপন হতে যাচ্ছে আজ। সুখী, সমৃদ্ধ, উন্নত এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার স্লোগান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আগামী 24-25 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন। এ বিষয়ে সিগারেটের দামে কি পরিবর্তন আসছে জানাবো বিস্তারিত, সঙ্গেই থাকুন। এদিকে সেন্ট মার্টিনে নির্বাচনী কর্মকর্তাদের ট্রলারে গুলি। টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে নির্বাচনী কর্মকর্তা এবং সরঞ্জাম নিয়ে ফেরা ট্রলারকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি, ট্রলারটিতে কয়েকটি গুলি লেগেছে। এবং সর্বশেষ জানিয়ে দিব ঐক্যবদ্ধ বিরোধী দল হিসেবে লোকসভায় যাবে কংগ্রেসের ইন্ডিয়া জোট। কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট আগামীতে ঐক্যবদ্ধ থাকার সিদ্ধান্ত নিয়েছে। তবে তারা আপাতত সরকার গঠনের আশা ছেড়ে দিয়েছে। তারা শক্তিশালী বিরোধী দল হিসেবে ভারতের সংসদ অর্থাৎ লোকসভায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। খবর ভারতের আনন্দবাজারের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। আজিজ ও বেনজিরদের দিয়ে আওয়ামী লীগ ক্ষমতা দখল করেছে মান্না। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদকে দিয়ে বর্তমান আওয়ামী লীগ সরকার টানা 3বার ক্ষমতা দখল করেছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশে সব কথা বলেন তিনি। মান্না বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বেনজির আজিজ তাদের দলের কেউ নয়, কিন্তু দেশের সবাই জানে, সারা পৃথিবীর সবাই জানে এদের গডফাদার আসলে ওবায়দুল কাদের। এদের দিয়েই আওয়ামী লীগ টানা 3বার ক্ষমতা দখল করেছে। ইন্টারপোলে লাল তালিকাভুক্ত মাফিয়া আনারি নাকি আওয়ামী লীগের সবচেয়ে জনপ্রিয় নেতা। এদের দিয়েই এখন এই দলটা চলে। ভারতের নির্বাচনে সেখানকার জনগণের জয় হয়েছে, গণতন্ত্রের জয় হয়েছে, সেখানে মানুষ ভোট দিতে পেরেছে। আমাদের দেশে আওয়ামী লীগ সরকার নির্বাচন ব্যবস্থায় ধ্বংস করে দিয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে সমাবেশ আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুষদ পরিষদের প্রধান আহ্বায়ক অ্যাডভোকেট হাসনাত কায়ুম প্রমুখ। মোদীর শপথে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা 3য়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। তার শপথ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল শুক্রবার 7 জুন ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আজ বৃহস্পতিবার 6 জুন সকালে প্রধানমন্ত্রীর প্রেসউইং কর্মকর্তার এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। শনিবার 8 জুন প্রধানমন্ত্রীর শপথ নেবেন নরেন্দ্র মোদী। এর মধ্য দিয়ে কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর পর টানা 3য়বার দেশটির প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি। লোকসভা নির্বাচনের জয় পাওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি কথোপকথনের সময় ভারতের নতুন সরকারকে শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিমন্ত্রণ জানান। মোদী এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিমন্ত্রণ গ্রহণ করেন। দুই নেতার ফোনালাপের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, আপনার অর্থাৎ নরেন্দ্র মোদীর শক্তিশালী
নেতৃত্বের কারণে এনডিএর এই বিজয় সম্ভব হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদীর উদ্দেশ্য বলেন, বাংলাদেশের জনগণ এবং আমাদের নিজের পক্ষ থেকে আমি 18তম লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতৃত্বকে জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএর নিরঙ্কুশ বিজয়ের জন্য আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। ভারতের নির্বাচন কমিশনের ফলাফল থেকে দেখা গিয়েছে এবার মোদী ভারতীয় জনতা পার্টি বিজেপি এককভাবে 240টি আসন পেয়েছে। 2019 সালে দলটি পেয়েছিল 303টি আসন, কিন্তু এবার আসন সংখ্যা কমে যাতে নরেন্দ্র মোদী জোট সরকার গঠন করতে বাধ্য হয়েছেন। নতুন করদাতাদের জালে ফেলতে যে পরিকল্পনা, চলতি বছরের মতো আগামী বাজেটও থাকছে আইএমএফের সত্যের প্রতিফলন। চাপে থাকা সমষ্টিক অর্থনীতি এবং বিদ্যমান চ্যালেঞ্জের পর 2024-25 অর্থ বছরে বাজেট ব্যয়ের সম্ভাব্য আকার ধারণ করা হয়েছে 7,97,000 কোটি টাকা। চলতি সংশোধিত বাজেটের তুলনায় 11.56% বেশি, তাই 4.5 লক্ষ কোটি টাকার বেশি কর আদায়ের লক্ষ্যে নিয়ে আগামী অর্থ বছরে বাজেটে আজ জাতীয় সংসদে পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তার প্রথম বাজেটেই সাধারণ মানুষের উপর করের বোঝা বাড়বে। পরিস্থিতি মোকাবেলা আগামী অর্থ বছরে বড় ধরনের করজালের জাতীয় সংসদে অর্থমন্ত্রী বেশ কিছু প্রস্তাব দিয়েছেন। আর নতুন করদাতাদের করজালে আনতে বিআরটিএ, সিটি কর্পোরেশন, ডিপিডিসি সহ অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করার পরিকল্পনা নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এছাড়াও 10 লক্ষ এর বেশি মূসক অর্থাৎ ভ্যাট পরিশোধের ক্ষেত্রে ই-পেমেন্ট বা চলমান চালান বাধ্যতামূলক হবে। ইলেকট্রনিক্স ট্যাক্স ডিক্টেশন সোর্স ইডিএস অনলাইন প্ল্যাটফর্ম চালু, রাজস্ব ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং রাজস্ব আদায় বাড়াতে আয়কর আইন 2023 প্রয়োগ করা হবে। পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম শহরের অনেক করদাতা রয়েছেন, কিন্তু তারা কর দিচ্ছেন না, তাই তাদের করজালের আওতায় আনতে বিভিন্ন প্রতিষ্ঠানে ইডিএফ মেশিন স্থাপনের জন্য একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়। খুব শিগগিরই বহু প্রতিষ্ঠানকে আবারও করের আওতায় আনা হবে। কত টাকা বাড়ছে সিগারেটের দাম? স্বাধীন বাংলাদেশের 53তম বাজেট উপস্থাপন হতে যাচ্ছে আজ। সুখী, সমৃদ্ধ, উন্নত এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার স্লোগানে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আগামী 24-25 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন। এটি হবে তার প্রথম বাজেট ঘোষণা এবং আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট। বৃহস্পতিবার 6 জুন বিকাল 3টায় সংসদে তিনি প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন। সাধারণ বাজেট অধিবেশন দীর্ঘ হয়। আগামী 30 জুন বাজেট পাশ হওয়ার কথা রয়েছে। এবারের বাজেটে ফের বাড়ানো হচ্ছে সিগারেটের দাম। তামাকজাত পণ্যের ব্যবহার কমাতে এবং রাজস্ব বাড়াতে 2024-25 অর্থ বছরে বাজেটে ফের সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব উঠেছে। অর্থ মন্ত্রণালয় এবং এনবিআর সূত্র থেকেই তথ্য জানা গেছে। বাজেট সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সংশ্লিষ্ট ধাপের সিগারেটের 10 শলাকার মূল্য 45 টাকা থেকে বেড়ে 50 টাকা, মধ্যম মানের 10 শলাকার মূল্য 67 টাকা থেকে বেড়ে 70 টাকা, উচ্চমানের 10 শলাকার মূল্য 113 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 120 টাকা, অতি উচ্চ স্তরের 10 শলাকার মূল্য 150 টাকা থেকে বেড়ে হবে 160 টাকা। এর বাইরে এবারের বাজেটে যেসব পণ্যের দাম বাড়বে বলে জানা গেছে তার মধ্যে রয়েছে ইলেকট্রনিক্স খাতে উৎপাদন পর্যায়ে ভ্যাট হার বাড়িয়ে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন সহ ইলেকট্রনিক্স পণ্যের উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার 5% থেকে বাড়িয়ে 10% করা হবে। রেফ্রিজারেটর ভ্যাট হার 5 থেকে বাড়িয়ে 10% এবং এয়ার কন্ডিশনের নতুন কর বসছে 5 থেকে 10%। একইভাবে রাইড শেয়ারে আরোপিত 7.5% ভ্যাট বাড়িয়ে এবার 15% ভ্যাট হবে। এতে রাইডের চড়া খরচ বাড়বে। গাড়িতে আমদানি শুল্ক দিতে হবে সংসদ সদস্যদের। বর্তমানে সংসদ সদস্যরা বিনা শুল্কতে গাড়ি আমদানি করতে পারেন, তবে বৈষম্য কমাতে এই সুবিধা বাতিল করতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী। 2024-25 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে সংসদ সদস্যদের গাড়ি আমদানির উপর 25% সম্পূরক শুল্ক এবং 15% কর আরোপ করা হয়েছে। পাশাপাশি হাইটেক পার্কের জন্য আমদানি করা যেসব গাড়ি আগের শুল্কমুক্ত সুবিধা পেত সেসব গাড়ির উপর শুল্ক আরোপ করা হবে। রাজস্ব বাড়াতে বিত্তবানদের উপর বাড়তি কর আরোপের পরিকল্পনা করছে এনবিআর। 16 লাখ টাকার বেশি বার্ষিক আয়ের ক্ষেত্রে ব্যক্তি পর্যায়ের কর হার 25% থেকে বাড়িয়ে 30% করা হচ্ছে। বিভিন্ন খাতে কর অব্যাহতি হ্রাস এবং শেয়ার বাজারে বিনিয়োগ থেকে মূলধন আয়ের উপর কর ছাড় প্রত্যাহারের পরিকল্পনাও রয়েছে।
ম্যাঙ্গোবার ও জুস, তেঁতুলের জুস, পেয়ারা জুস, আনারসের জুস ইত্যাদি উৎপাদনের ভ্যাট হার 5% বাড়িয়ে 15% করা হচ্ছে। রাজধানী ঢাকাসহ বড় বড় শহরের বাসাবাড়ি, অফিস, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতে নিরাপত্তায় প্রায় অপরিহার্য হয়ে উঠেছে। এখন এ ধরনের নিরাপত্তা সেবা নিলে 10% মূল্য সংযোজন কর মূসক বা ভ্যাট হিসেবে দিতে হয়। বাজেট বাড়িয়ে 15% করার পরিকল্পনা করছে এনবিআর।